আপনার একটা কথা কইতাম। কি কবি কো? আপনার আম্মার লাত্তি মেরে ঘাটের থেকে বেরালি 3 দিন হইছে না যে বিয়ে হইছে মান নামে লাইশ করতে আইবো আপনার কথাটা তো শুনুন। তখন তো ছেড়ি কমাচ্ছি না তোরা স্বামী আর শাশুড়ি লোকে গন্ডগোল লাগাস তারপর কয়দিন পরে কস যে আমি আর এই সংসারে থাকবো না আমারলে আলাদা সংসার কর অত সোজা না তোর কথা আমি কোনোদিনই আসবো না আপনি আমারে ভুল বুঝতেছেন। আমি ভুল বুঝলে এই লাখ লাখ টাকার ব্যবসা সম্পত্তি এগুলো সামলাইতে পারবো কোর্টে আসামিরা শাস্তি দেওয়ার আগেও তার কথা হলো না। আপনি তো আমার কোনো কথাই বলতেছেন। আমি আপনার কইতে চাইছিলাম যে আমার ওষুধ শেষ, কালকে আনার সময় লই আইলেন। আপনি আমার কতগুলো কথা বললেন। কথা শুনছ তো নিজের দোষে লাগবে ওষুধ তুই কথা আম্মা দিয়ে শুরু করছিস তুই ওষুধ দিয়ে কথা শুরু করবি তুই কতি যে ওষুধ লাগবে আম্মা তাই তুই তো দেখো গায়ে হাত দেবা না, আমি তোমার স্বামী, আমারে মারলে তোমার পাপ হবে। জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো। আমি কখন জানলার গ্লাস ভাঙলাম? তুমিই তো বেলুন ছুঁড়ে মারছো তাই গ্লাস ভেঙে গেছে। বেলুন ছুঁড়ে মারছি ঠিক আছে, তুমি সরে গেলা কেন? না সরলে তো আর গ্লাস ভাঙতো না। আমি इसका पति है ম্যাডাম, বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি, এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব। সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন। সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি, কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব। 10 বছর আগে জেলাপিয়ান্সি আজ পর্যন্ত খুঁজে পাইনি, এর ভিতর চিনি ঢুকলো কি করে? তুই নতুন আরেকটা সমস্যা নিয়ে আইছিস। তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে। আরে অরুণ ভাই, আজকে হঠাৎ আমার বাসায় কি মনে করে? না ভাবি, তেমন কিছু না, বলছিলাম আপনার পাশে ঠিকমতো পানি আসে তো? হ্যাঁ ভাই, পানি তো ঠিক মতো আসে, কেন জিজ্ঞেস করতেছেন এসব কথা? কয়দিন ধরে আপনারা ছাদে চুল শুকাইতে দেখি না তো তাই। সারাদিন আনো আনো, শান্তির দেখা আর পাইলাম না। তুমি এক কাজ করো, শান্তির নাম্বারটা দাও, আমি ফোন করে ডেকে নিয়ে আসি। দেখো এমনিতেই মাথা নষ্ট হয়ে আছে, আর ঝামেলা ঢুকাইও না। দরজায় তালা মাইরা চাবিটা আমার কাছে দাও, তাইলে আর ঝামেলা ঢুকতে পারবে না। আচ্ছা বউ কাকে বলে জানো? কাকে বলে? 5 মিনিট আগে তরকারিতে নুন দিয়েছে কিনা সেটা জানে না, কিন্তু 5 বছর আগে স্বামীটার সাথে কি করেছিল সেটা পাই টু পাই যে জানে, তাকেই বলে বউ, যে কুত্তার মতো করে ঘেউ ঘেউ। এক্সকিউজ মি, নিচে রিমা বিউটি পার্লার আপনার? জি স্যার, আমার নামই রিমা। হলক সাহেবের নতুন বউরে আপনি সাজাইছেন? জি স্যার, অনেক সুন্দর হয়েছে না? আপনার নামে মার্ডার কেসের মামলা হয়েছে, থানায় চলেন। আমি তো কাউরে মার্ডার করি নাই, মামলা হলো কি করে? যে বুড়িরে মেকআপ করে ছুরি বানাইছেন তারে সকালবেলা ঝলক সাহেব দেখে হার্ট অ্যাটাক করে মারা গেছে। বুঝছো, আজ মার্কেটে স্যান্ডেল কিনতে যাইয়া চরম বিপত্তিতে পড়ে গেছিলাম। ও কও কি, কিসের বিপদ? তোরে কি স্যান্ডেল দিয়ে ফিডাইছে? আরে না, দোকানদার পাও হ্যান্ড স্যানিটাইজার করিয়া এরপর ঢুকাইছিল। মাগ্গর ফতর কপাল ভালো, তুই জাঙ্গে কিন্তু যাও নাই। কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। কি গো শুনছো? হ্যাঁ কি? আমি ঘন্টা দুয়েকের জন্য বাইরে যাচ্ছি, তোমার কি কিছু চাই? না, ওতেই হবে। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। এক্সকিউজ মি ম্যাডাম, আমি আপনার সাথে প্রেম করতে চাই, প্রেম করবেন? শালার বুইড়া খাটা, শরীরের সব চামড়া গেছে দুতরা দিয়া, আইছে প্রেম করতে। আরে ম্যাডাম, প্রেম করেই দেখেন, সময় আসলে সব ধোত্রা চামড়া মিলে একটা মজবুত হাড্ডিতে পরিণত হবে। এই রুম্পা ভাবি তোমারে আজকে আবার মারলো কেন? কি করছো? ছাদে প্যান্ট শুকাইতে গেছি, গিয়ে দেখি ভাবি আমাদের দড়িতে শাড়ি বাইন্ধে থুইছে। সবকিছু আমি দেখছি, তোমারে মারছে কেন সেইটা বলো। তারপর ভাবিরে আমি বললাম, ভাবি আপনি যখন শাড়ি খুলবেন আমাকে বলবেন, আমিও প্যান্ট খুলবো। অসহ্য গরম পড়তিছে, একদমই সহ্য করতে পারতিছি না। মনে হচ্ছে জানি আগুনের গোলা এসে গায়ের ভিতরে পড়তেছে। এই শোনো না, একটা এসি লাগাও না। এসি তো আমিও কিনতে চাই, কিন্তু কিন্তু কি বলো তো না। বাপ কারেন্ট বিল দেবে। বাই বাই, টাটা। মা বাবা কেউ নেই বাড়িতে, একেবারে ফাঁকা, চলে আসো। রাখ তোর ডায়লগ, এর আগের বারে এভাবেই ডেকে আমাকে দিয়ে বাসন মাজিয়েছিলিস।
আমি চলে গেলাম, জরুরি কিছু দরকার হইলে ফোন দিও। বাসায় তাড়াতাড়ি আইসো, আসার সময় লিটনের সাথে করে নিয়ে আইসো, পেট খারাপ হইছে। লিটন রে কেন আনবো? লিটন কি ডাক্তার নাকি? আর কার পেট খারাপ হইছে? সকাল থেকে খালি যায় আর আসে, মনে হয় ওয়াইফের পেট খারাপ হইছে।